দিদি হয়নি। তোমার দিদিকে আমি খুঁজছি শুধুমাত্র একটা বিষয় নিশ্চিত হওয়ার জন্য। কি বিষয়ে? তোমার দিদি ছিলাম এখনো রঙিন শাড়ি পরছে কিনা, এখনো সে পায়ে আলতা পরছে কিনা, সিঁথিতে সিঁদুর দিয়ে সাজছে কিনা, এক কথায় সে কি এখনো সদবার বেশে রয়েছে? যদি সদবার বেশে থাকে তাহলে তাহলে ধরে নিতে হবে তূর্ণ জীবিত। কি বলছেন কি আপনি? হ্যাঁ, এই চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করতেই কাল আমি রিক সেনের পার্টিতে যাব। কিন্তু কিন্তু ওনারা জানেন না, কাউকে না জানিয়েই যাব। পুরো পার্টির এরিয়াটা আমার পুলিশ ফোর্স ঘিরে থাকবে, আর ওখানে যদি তূর্ণ থাকে ওকে আমি তুলে নিয়ে আসবো। আইনের কাছে ওকে সাজা পেতেই হবে। হি ইজ আ ক্রিমিনাল। আমরা চললাম রীতিমা। চলে যাবেন? হ্যাঁ, আমরা রাজারহাটে ফ্ল্যাট দেখেছি, ওখানে উঠে যাচ্ছি। বলছি যে আর একটা দিন থেকে গেলে হতো না? কাল নিউ ইয়ারের পার্টি আছে, সবাই মিলে হইচই করব, আনন্দ করব। আমি আর ছিলাম এত প্র্যাকটিস করে নাচটা তুললাম, আমাদের দুজনের পারফর্ম করার কথা, আর দাদাভাই সেটাই বারবার করে রিকোয়েস্ট করেছে। আর একটা দিন, মাত্র 24 ঘন্টা যদি তোমাদের জীবন থেকে আমি চেয়ে নিই, তাহলে কি তোমাদের খুব অসুবিধা হয়ে যাবে? আমরা কি তোমাকে বিশ্বাস করতে পারি? তোমার স্বামীকে যে প্রাণে বাঁচিয়েছে, তোমার স্বামীকে যে আশ্রয় দিয়েছে, এবং তোমাকেও যে আশ্রয় দিয়েছে, আজকে তাকে তোমরা বিশ্বাস করতে পারছো না? না, পারছি না, বিশ্বাস করতে পারছি না। কারণ বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে যাকে নিয়ে বাজি খেলা হচ্ছে সে আর কেউ নয়, আমার স্বামী। কোনো কিছুর বিনিময়ে আমি ওকে হারাতে রাজি নই, হারাতে রাজি নই কোনো কিছুর বিনিময়ে। ঝিলাম, হ্যাঁ, আমি জানি ওই একটা জায়গায় আপনার দাদার বিশ্বস্ততা, আপনার দাদার আত্মবিশ্বাস, এমনকি আপনার জীবনের নীতির ভিতটাও নড়ে যাবে যখন যখন ওই শালঙ্কারা ব্যানার্জি ঐশানী ব্যানার্জির হাত নিয়ে আপনার দাদার হাতে তুলে দেবে। উনি যে কোনো মুহূর্তে ঝিলামকে শালঙ্কারা ব্যানার্জির হাতে তুলে দিতে পারেন। কথা দিচ্ছি, কথা দিচ্ছি, এই 24 ঘন্টার মধ্যে তোমাদের কিচ্ছু হবে না, আই প্রমিস। কিন্তু 31 ডিসেম্বর মানে আগামীকাল ঘড়ির কাঁটা যেই 12টা ক্রস করে যাবে, তারপর আমার আর কোনো দায় নেই। তখন আমার টার্গেট একটাই, আমার দাদার সুখী জীবন। যে দাদা পাগলের মতন ঐশানীদিকে ভালোবাসে, তাকে তার জীবনে ফিরিয়ে দেওয়া। আর আমার টার্গেট থাকবে আমার স্বামীকে বাঁচানো, সেটা যেভাবেই হোক। মাথায় রাখবেন, এই 24 ঘন্টা আমরা শুধুমাত্র আপনার জন্য থেকে গেলাম। এসেছিলাম আর আমার টার্গেট থাকবে আমার স্বামীকে বাঁচানো।
হ্যালো, ঋদ্ধিমা বলছি। হ্যাঁ, কালকে পার্টিতে আসুন। পার্টিতে আসবো? হ্যাঁ, ডোন্ট মিস দ্য পার্টি। কে বলতে পারে যে এই নতুন বছরটা আপনার জীবনের সেরা বছর হবে না? মানেটা না হয় পার্টিতে এসেই বুঝুন। ও কি বলতে চাইলো? সুভাষ, আমি কিন্তু এখনো মুখ খুলিনি সুভাষ। আমি কিন্তু ইচ্ছে করলেই আমি এক্ষুনি সমস্ত সত্যি কথা বলে দিতে পারি। সমস্ত কেচ্ছা কেলেঙ্কারি ব্যানার্জি পরিবারের এক্ষুনি বেরিয়ে পড়বে। আমি ইচ্ছে করলেই একটা প্রেস মিট করব, একটা প্রেস মিট করে বলবো সত্যিটা কি। আমি ইচ্ছে করলেই সংকল্পকে এক্ষুনি বলতে পারি সেদিন রাতে শোরুমে কে আগুন লাগিয়েছিল। একদম চুপ। কেন কেন এরকম করছো? ফর গডস সেক, সুবর্ণা প্লিজ এরকম করো না, দোহাই তোমার। তুই প্লিজ এরকম বলো না। তাহলে আমি এখানে কেন? সুভাষ, আমি এখানে কেন? আমাকে এখনো তুমি ছাড়িয়ে নিয়ে যাচ্ছ না? আমাকে আবার আদালতে তোলা হবে, আবার আমার বয়ান রেকর্ড করা হবে। আমি কিন্তু সত্যিটা বলে দেবো, আমি বয়ানে বলে দেবো যে আসল লোকটা কে। কে আমাকে দিন রাত ফোন করেছে, কে আমাকে ফোন করে আগুন লাগাতে বলেছিল। এমনিতেও কিন্তু পুলিশের কাছে কল লিস্টটা আছে। এই বয়ানে তুমি কিছু একটা বাহানা বানিয়ে দেবে। বাহানা বানিয়ে দেবো মানে? কিসের বাহানা? এই যে তুমি শালঙ্করা ব্যানার্জিকে ফোনে না পেয়ে আমাকে বারবার ফোন করেছো সুপর্ণা নিজের মুক্তির জন্য, তুমি যাতে বেঁচে যাও, তোমার যাতে কেউ ক্ষতি করতে না পারে। আর তুমি তো বুঝতেই পারছো যে প্রিয়ম তোমাকে ফাঁসাবে। কেউ কিন্তু বাচ্চা ছেলে নয়, বোকার মতো কথা বলো না। বোকা? ঠিক আছে, আমি আর কথা বলছি না। এবার কথা বলবে তোমার লয়ার। উনি তোমাকে বুঝিয়ে দেবেন তোমার ঠিক কি কি বলা উচিত। আসুন। আপনি এভাবে দল পাল্টে ফেললেন যে? আপনি আমার সাথে এরকম করলেন? কি করছেন আপনি? কেন করলেন আমার সাথে এরকম? এখন অন্য কোনো কথা নয়, 10 মিনিট সময় পেয়েছি। যা বলছে মন দিয়ে শুনুন। বুঝতে পেরেছেন? আমি কিচ্ছু বুঝতে চাই না, আমি কিছু শুনতেও চাই না। আমি শুধু চাই আমাকে এক্ষুনি এখান থেকে বের করে নিয়ে যাও, যত তাড়াতাড়ি সম্ভব। আপনি বেরোলে তো খেলা শেষ। মানে আপনি কি বলতে চাইছেন? আমি কিছু বলছি না, বলছেন উনি। সুভাষ, আপনি কি বলতে চাইছেন? কিসের খেলা শেষ? দেখো সুবর্ণা, তুমি বাইরে বেরোলে বিক্ষোভ থেমে যাবে। শিলাই টেক্সটাইলের সমস্ত শোরুমের দরজা আবার খুলে যাবে, আবার ক্রেতাদের ভিড় হবে, আর আমি এটা হতে দেব না। কেন করছো তুমি? কেন এরকম করছো? সুপর্ণা, তুমি কেন বুঝতে পারছো না? যত গড়াদের ভেতরে তুমি থাকবে, স্টাফেরা তত উত্তাল হয়ে যাবে, বিক্ষোভ আরো বাড়িয়ে দেবে, আর তাতে ব্যানার্জি পরিবারের সমস্ত রাগ গিয়ে পড়বে প্রিয়মের ওপর। শিলাই টেক্সটাইলের সমস্ত ডিরেক্টররা চেষ্টা করবে প্রিয়মের ক্ষতি করবার জন্য, উঠে পড়ে লাগবে। আর আমি সেই ফাঁকে প্রিয়মকে সরিয়ে দেব। কারো
নজরে আসবো না, কারণ না, আমার কেউ কিচ্ছু করতে পারবে না। সুবর্ণা, সুবর্ণা, আমি প্রমিস করছি, তুমি যা চাইবে আমি ঠিক তাই দেব, সব দেব। যা চাইবো সব দেবে? বেশ। আমার পরিচয়? কি? তোমার স্ত্রীর মর্যাদা। সুবর্ণা, ওকে ওকে ওকে, তুমি যা চাইবে আমি তাই দেবো। প্রমিস? প্রমিস। সংকল্প? হ্যাঁ, আমি জানতাম সুপর্ণার সাথে আর কেউ দেখা করতে আসুক আর না আসুক, সুভাষ ব্যানার্জি নিশ্চয়ই আসবেন। সংকল্প, আমার কথাটা শোন। কিচ্ছু শোনার নেই। তুমি যখন সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলে তখনই আমার সন্দেহ হয়েছিল। তারপর আমার পুলিশ তোমার ওপর নজর রাখতে শুরু করে। সংকল্প, তুই তো নিজের কাকার উপর নজর রাখছিস। হ্যাঁ, আমি দেখলাম আমার অনুমানটাই ঠিক। আমি চোখ বন্ধ করে নির্ভুলভাবে লক্ষ্যভেদ করেছি। তুমি জেলখানার সামনে এসেছো, ভেতরে সুপর্ণার সাথে দেখা করছো। কাকাই, যেদিন হিয়ারিং শুরু হবে না, তোমার এই মুখোশটা আমি সবার সামনে টেনে ছিঁড়ে ফেলবো। সুপর্ণা, তোমার কাছে এখনো সময় আছে। তুমি আমাকে সবটা বলতে পারো। আমি একমাত্র যে তোমাকে বাঁচাতে পারবে, আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আমি এই কেসটা পার্সোনালি ইনভেস্টিগেট করছি নিজের দায়িত্বে। সুপর্ণা, তোমার কাছে এখনো সময় আছে। তুমি আমাকে সমস্ত সত্যিটা বলো। হ্যাঁ বলবো। হ্যাঁ বলো। প্রিয়ম অপরাধী, আপনার স্ত্রী অপরাধী। আপনার স্ত্রী আমাকে ফাঁসিয়েছেন। আপনার স্ত্রী আপনার সাথে গোপনে আঘাত করে আমাকে ফাঁসিয়েছেন। আমি 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 নিরপরাধ। আমি কিছু করিনি। আপনি এখন আপনার স্ত্রীকে বাঁচানোর জন্য আমাকে ফাঁসাচ্ছেন। আমি কিন্তু কিচ্ছু করিনি। আপনাকে আইন ছাড়বে না, আপনাকে সমাজ ছাড়বে না, আপনাকে কেউ ছাড়বে না। I got your point. কি? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আমি তোমার সঙ্গে সুপর্ণার। কি? ওয়েট করো, দেখতে পাবে। সংকল্প, সব। আপনি বোকামো করছেন। এখনো বলছি সময় আছে। চাপ। একদম চুপ মিস্টার রয়। এই কেসটার জন্য আমি আপনাকে 10 লক্ষ টাকা দেব। মুখ বন্ধ রাখুন। থ্যাংক ইউ সুবর্ণা, তুমি আমার পাশে আছো। আমিও তোমার পাশে থাকবো সারা জীবন। ভালো করে ভেবে দেখুন ডক্টর বাসু, ভালো করে ভেবে দেখুন।
আপনার পেশেন্ট মিস্টার সুভাষ ব্যানার্জিকে আপনি চেনেন? হ্যাঁ হ্যাঁ, চিনব না কেন? উনি আমার দীর্ঘদিনের পেশেন্ট। আপনি তো একজন আই স্পেশালিস্ট। হ্যাঁ। সুভাষ ব্যানার্জির চোখের চিকিৎসা আপনিই করেন? হ্যাঁ রিসেন্টলি কি ওনার চোখের পাওয়ার বেড়েছিল? হ্যাঁ, কিন্তু এসব প্রশ্ন থানায় ডেকে আমাকে কেন জিজ্ঞাসা করছেন আমি বুঝতে পারছি না। কারণ আছে ডক্টর, এর সঙ্গে একটা বড় ক্রাইম জড়িয়ে রয়েছে। কি বলছেন কি? দেখুন, আমি একজন ডাক্তার, এরকম আমার বহু পেশেন্ট আছে। থানায় এনে এভাবে হ্যারাস করার কোনো মানে হয় না। আই এম সরি ফর দ্যাট, আই এম সরি ফর দ্যাট। ওকে, এবার দেখুন তো অফিসার, স্যার। আমাকে ওই প্রেসক্রিপশনটা দিন। ওই ফাইলটাই ইয়েস। ভালো করে দেখুন তো, এই প্রেসক্রিপশনটা আপনার? হ্যাঁ, এ তো আমারই প্রেসক্রিপশন। ভালো করে দেখুন, এই মেডিসিন আপনার দেওয়া, এই পাওয়ারও আপনার সাজেস্ট করা। হ্যাঁ, প্রেসক্রিপশনটা তো আমারই। পাওয়ার গুলো নো 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 নো, এভাবে পাওয়ার তো আমি দিই না। যে এটা করে থাকুক, হি ইজ নট এ মেডিকেল স্পেশালিস্ট। আর এখানে সাইনটাও তো আমার নয়। কি বলছেন কি আপনি? এই সইটা আপনার নয়? না। ভালো করে ভেবে দেখুন। বললাম তো না। চলুন, এখানে একটা সাইন করুন তো। দেখুন, ওটায় কোনো মিল নেই। আমাদের চোখে দেখে তো কিছু হবে না, এটা হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে যাবে, আর সেখানেই প্রমাণ হবে সইটা আপনার কি আপনার নয়। এক্সপার্টের কাছে যাক, রিপোর্টও আসুক, বাট আই এম শিওর এটা ডক্টর বাসুর সাইন নয়। আই এম সরি ডক্টর, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনাকে এইভাবে থানায় রাখার জন্য আই এম সরি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড কোঅপারেশন। হয়তো আপনাকে একবার কোর্টে আসতে হতে পারে। কি ব্যাপার বলুন তো, কি সমস্যা? সুভাষ বাবুর সাথে কি সমস্যা হয়েছে? এই নকল প্রেসক্রিপশন কেন? সিলাই টেক্সটাইলের বালিগঞ্জ শোরুম পুড়ে যাওয়ার ঘটনাটা জানেন? হ্যাঁ হ্যাঁ, পেপারে সবাই পড়েছি, টিভিতেও দেখেছি। হ্যাঁ, এর পেছনে লুকিয়ে রয়েছে এক কুৎসিত ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্র, সেই চক্রান্তের জাল খোলার জন্য আপনার প্রেসক্রিপশন দারুণ কাজ করবে। প্লিজ আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। অফিসার, স্যার, এই ইনফরমেশনটা যেন থানার বাইরে না যায়। আপনি কি বলতে চাইছেন স্যার? আমি কি বলতে চাইছি আপনি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বুদ্ধিমান মানুষ ইশারাই যথেষ্ট। দিস ইজ মাই অর্ডার। ইয়েস স্যার। আমি কিছু বুঝতে পারছি না, তুমি আমাকে হঠাৎ এত শাড়ি দেখাচ্ছ কেন? আর তাছাড়া তুমি তো জানো বৌদি, আমি এত সেজেগুজে কোথাও বেরোই না। আমার কথা শোনো, তুমি বরং এই শাড়িটা পরো। এই শাড়িটা? কিন্তু এই শাড়িটা পরে আমি কোথায় যাব? বললাম তো, পার্টিতে। তুমি তো জানো আমার পার্টি ভালো লাগে না। কেন
কেন সারা পৃথিবী থেকে নিজেকে তুমি এভাবে গুটিয়ে রাখবে? তোমার সাজতে ইচ্ছে করে না? তোমার আনন্দ উৎসব করতে ইচ্ছে করে না? তোমার কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না? দেখুন তো আমাকে কেমন লাগছে, শুনছেন? দেখুন না আমাকে শাড়িটা পরে কেমন লাগছে, দেখুন না। কে সাজুগুজু হচ্ছে প্রিয়ম দিদিমণি?